নমস্কার বন্ধুরা, ভালো আছো সবাই? স্বপ্নার স্বপ্ন ব্লগে আরও একবার স্বাগত জানাই। আজ কদিন ধরে সারা পৃথিবীর চোখে ঘুম নেই, সাথে আমার তো একেবারেই চোখে ঘুম নেই। আচ্ছা, মেয়েরা কি কুমোরটুলি মাটি নাকি কাঠের পুতুল? ওদেরকেই কেন হতে হবে মা কালী? ছেলেরা অসুর কেন? ওরা কি হতে পারে না বুদ্ধ বা কার্তিক? আর মেয়েরা লক্ষ্মী হলেই জ্বালা, আর বুদ্ধ হলে ছেলেরা হ্যাবলা ক্যাবলা অবলা। কেন? এই মেয়েরা তোমরাই কেন বলছো নারীকে কালী হতে? কেন তোমরা পারো না ছেলেকে কার্তিক বানাতে? ওহো, ও তো পুরুষ। পুরুষের পৌরসত্ব না থাকলে কি আর সে পুরুষ? প্রথম জীবনে সে পাবে বাবার শাসন, পরের জীবনে সে পাবে ভাইয়ের শাসন, দাদার শাসন, তারপরে বরের শাসন, শেষে ছেলের শাসন। আচ্ছা, ছেলেদের জন্মের পর কেন তাদের শেখাও না যে একটা ধূপ প্রদীপ জ্বালানো ঠাকুরের সামনে? আর কেনই বা শেখাও না ঘরের ঝাড়ুটা ধরতে? শুধু তো তোমরা শেখাও তুই পুরুষ। পুরুষের ঘরের কাজ নাকি লজ্জা? আরে হে নারী, তুই যতই করিস বাইরের কাজ, ঘরের সব কাজ কিন্তু তোর। পুরুষের ঝাড়ু ধরা বারণ, ধূপ জ্বালানো বারণ, গ্লাসে করে জল নিয়ে খাওয়াটাও বারণ। আসলে পুরুষ ঝাড়ু ধরলে ওর পুরুষত্বটা নষ্ট হয়ে যাবে, সেটা আমরা মায়েরাই শেখাই, মেয়েরাই শেখাই। নারী তোরাই শেখাস। আবার এই নারী যখন অফিসের কাজে যায় তখন তার নারীত্ব নষ্ট হয়। নারীত্ব নষ্ট কারা করে? পুরুষ। তোমার বাড়ির পুরুষ, যাকে তুমি পৌরসত্ব করে বড় করে তুলছো। আচ্ছা, আর কতদিন চলবে এমন সমাজ? নারীদেরই শুধু পরিবর্তন কেন? পুরুষের কোনো পরিবর্তন নয়। ভাষায় শুধু ছেলে মেয়ে সমান, আসলে কিছুই নয়। কোথাও ঝামেলা হলে ছেলেটা দৌড়ে না গেলে তাকে বলা হয় যা ঘরে বসে চুড়ি পরে থাক। আর চুড়ি পরা মানেই একটা ছেলে তখন মেয়ে। আরে ছেলেরা কেন হবে শান্ত? তাহলে কি তাদের লিঙ্গ কাজ করবে? নাকি এই সমাজ অত্যাচারিত হতে পারবে, পুরুষত্ব বজায় থাকবে? না, তখনই তো সেই ছেলেটি সমাজ বহির্ভূত। সে তখনই আখ্যা পায় তুই একটা মেয়ে। যুদ্ধ নয়, শান্তি চাই। যেদিন থেকে মেয়েরা মেয়েদের নারীত্বকে গুরুত্ব দেবে ছেলেদের পুরুষত্বের থেকে বেশি, সেদিনই হবে সমাজ শান্ত। ওরে মেয়েরা, তোমরা নিজেরা কালী না হয় ছেলেদের বুদ্ধ বানাও, কার্তিক বানাও। অনেক তো হলো যুদ্ধ, এবার একটু পৃথিবীটাকে শান্তি দাও। আমরা এই পৃথিবীকে কি দিলাম? সবাই তো শুধু নিতেই এসেছি। মেয়েরা যখন হাফ প্যান্ট পরে, স্লিভলেস জামা পরে, তখন ছেলেরা তো তাকায়, সাথে মেয়েরাও হাঁ করে থাকে। আচ্ছা, যখন ছেলে একজন হাফ প্যান্ট পরে বা স্যান্ডো গেঞ্জি পেরোয়, অনেক সময় তাদেরকে আবার খালি গায়েও দেখেছি। কই, মেয়েদের তো জিভে কোনো লোভ আসে না? আসলে নারীরা যে আসলেই সুন্দর। প্রতিটি কবিতাই নারীদের নিয়েই কবিতা লিখেছেন। আর নারীরা লক্ষ্মীরূপেই সুন্দর। পুরুষকে সিংহ বানিয়ে কি লাভ? অসুর বানিয়ে কি লাভ? লাভ নেই। ছেলেটাকে মানুষ বানাতে হবে। মেয়েকে আত্মরক্ষার জন্য তাহলে আর আমাদের কোনো ক্যারাটেও শেখাতে হবে না, কোনো কুম্ফও শেখাতে হবে না। নাচ গান শিখে লক্ষ্মীশ্রী হয়েই চলতে পারে। বরং ছেলেটাকে এমনভাবে মানুষ করুন ও যেন বিপদে দাঁড়াতে পারে। আমরা তো ছোট থেকেই মেয়েদের শিক্ষা দিয়ে থাকি যে এখানে যেও না, ওখানে যেও না। একটু ছেলেদেরকেও শেখানো উচিত, এত রাত দুপুরে তোরা বেরোস না। রাতে বেরোলে খুব ভয়। তোকে পুরুষত্ব দেখিয়ে কোনো নারীর সর্বনাশ করতে যেতে হবে না। এবার চলো না, ছেলেদের সবাই ঘরে বসে একটু শেখাই। ছোট থেকেই বলো সবাই, হ্যাঁ রে তুই ছেলে, তোর অনেক কাজ। তুই সবসময় বটবৃক্ষ হয়ে দাঁড়াস সবার পাশে, মাথার ছাতা হয়ে তুই দাঁড়াস। আর এটাই শিক্ষা উচিত যে কোনো ছেলের সাথে একটা মেয়ে থাকলে আমরা যাতে ভয় না পেয়ে ভাববো নিরাপদে আছে, সেটাই আগে আমাদের মাথায় রাখতে হবে। এবং এই শিক্ষাটাই আমাদের ছেলেদের আমরা দেব। পুরুষত্ব না দেখালে তোকে যদি কেউ বলে তুই মেয়ে, তাতে রুখে দাঁড়াস না, মুখ বন্ধ করে বাড়ি ফিরে যাস। সিংহ হয়ে ঝাঁপিয়ে পড়ে কাউকে খেয়ে নিস না। একটা মেয়ে জিন্স পরলেই যদি ছেলে না হয়, তাহলে একটা ছেলেও চুল বাঁধলে বা হেয়ার ব্যান্ড পরলে মেয়ে হয় না। নিজেদের মনোবৃত্তিটা পাল্টাতে হবে, পুরুষত্বটাকে বন্ধ করতে হবে, আর নারীত্বের গুরুত্ব দিতে হবে। যাই হোক, সবাই বলছে বিচারের অপেক্ষায় রইলাম। আমি বিচার চাই, শান্তি চাই বলবো না। আমি বলবো বিচার আমরাই করব, পরিবেশ শান্ত আমরাই করব। শান্তি কারোর থেকে চাইতে হয় না, শান্তি নিজেকে আনতে হবে। এই মৌমিতা বোনটির ব্যাপারে আমি কিছুই জানি না, তবে মনে হয় মেয়েটি বড়ই লড়াকু ছিল, তাই তো এইভাবে পুরো পৃথিবীটাকে একেবারে নাড়িয়ে দিল। আর ওর ব্যাপারে ভেবে ভেবে প্রতি মুহূর্তে মনে হচ্ছে যেন ভেতরটা অশান্তি হয়ে রয়েছে। শুনেছি মৌমিতার নাকি বিরাট বড় ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল। ও তো বড় ডাক্তার হলো না, তার থেকেও যদি অনেক বড় কিছু হওয়া যায় সেটাই মনে হয় হয়েছে। শুধুমাত্র কিছু হিংস্র সিংহ মানুষের রূপে যারা পুরুষত্ব বলে দাবি করে, তাদের খপ্পরে আজ আমাদের এই ভালো ডক্টর মৌমিতা পড়ে গেছিল।
এটা সেই হসপিটালের সামনে আরজিকর, যে হসপিটালের ভেতরের এই ঘটনা, ঠিক তার সামনেই রাত্রির বেলা আমরা ওখানে উপস্থিত ছিলাম। हम लोग यहाँ के रेसिडेंट्स डॉक्टर हैं। आप यहाँ का कंडीशन देख सकते हैं, हजारों के संख्या में ये मॉब आया है, हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टेम्पर किया जाए। और यहाँ का जो लोकल पुलिस है ये कुछ भी कंट्रोल नहीं कर पाया है, हम लोग पे अटैक किया गया है। और ये सारे मॉब की स्थिति आप देख सकते हैं क्या किया है इन्होंने। हम लोग आरजीकर मेडिकल कॉलेज के रेसिडेंट्स डॉक्टर हैं, इन लोगों ने हम लोग पे अटैक किया। अभी हम लोग छुप के दौड़ के सभी भागे हैं। आप स्थिति देख सकते हैं यहाँ पे, इट इज कंप्लीटली अनकंट्रोलेबल। वी डिमांड सेंट्रल फोर्स आए और हमें प्रोटेक्शन दे। তোমরা কিন্তু ভেবো না যে আমি আবেগের বশে কোনো কথা বলেছি, এগুলো কোনোটাই আমার আবেগ নয়, এটাই আসলে আমার ভেতরকার ইচ্ছা, মৌমিতারও ইচ্ছা বলতে পারো। আজকের 15ই আগস্ট নতুনভাবে স্বাধীন হোক, স্বাধীনতা দিবস পালন হোক। আর মেয়েরা তোমরা কালী না হয়ে লক্ষ্মী হয়ে থাকো, ছেলেদের বুদ্ধ বানাও, আর ছেলেদের সিংহ না হতে দিয়ে, রাক্ষস না হতে দিয়ে একজন সঠিক মানুষ বানাও, তাহলেই দেশ কিন্তু পাল্টাবে। না হলে এভাবেই আমাদের চলতে হবে, আর নয়, অনেক হয়েছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর না লাগলে কমেন্ট করো।